হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমাদের মহানবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে ছোট্টবেলায় থেকে এবং জীবনের শেষ সময় পর্যন্ত হাজার হাজার মানুষ এই মহানবীকে হত্যার চেষ্টা করেছিল। যারাই হত্যা করার চেষ্টা করেছিল এই নবীকে তারা আবার ভালোবেসে এই নবীর জন্য প্রাণ দিয়েছে। এমন এক নবী, যেই নবী আরশ কুরসি লৌহ কলম যাকে সম্মান করেছে, আল্লাহর 18,000 মাখলুকাত এই নবীকে সম্মান করেছে। পৃথিবীতে 1 লক্ষ থেকে 3,24,000 পেগম্বর যারা এসেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বলে গেছেন এই আমাদের নবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীর কথা। একজন নবী আসবেন, আখিরি নবী, তিনি শেষ জমানার নবী। তারপরে কোনো নবী আসবে না, তার আগেও কোনো নবী আসেননি। সব নবীরাই এই আমাদের নবীর গল্পে কথা বলে গেছেন। আমাদের নবীর গল্পের কোনো শেষ নেই, আমাদের নবীর কথার কোনো শেষ নেই। আমাদের নবী হলো অপুরন্ত, আমাদের নবী হলো বিশ্ব জনপ্রিয় একজন নবী। তাকে আরশ কুরসি লৌহ কলম থেকে শুরু করে 18,000 মাখলুকাত সবাই তাকে সম্মান করেছেন। যারা অসম্মান করেছেন আবার তারা বুঝতে পেরেছেন এই নবীকে অসম্মান করলে সাথে সাথে তারা বিপদে পড়েছেন, আবার তাকে সম্মান করে তারা বিপদ থেকে মুক্তি হয়েছে। এমন একজন নবী, যেই নবীর নাম মুখে নিলে আপনার মনে শান্তি আসে। এই নবীকে যারা স্মরণ করে দুনিয়ার থেকে যাবে এবং পরকালে তাদের শান্তি শুরু হয়ে যাবে, তাদের কখনো অশান্তি হবে না। এই নবীকে ভালোবেসে অনেকে জীবন দিয়েছেন, জীবন দেন নাই, তারা জান্নাতের টিকিট কিনে নিয়েছেন। আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের কোনো শেষ ছিল না। আমাদের জীবনের কী দুঃখ, আমরা সামান্য দুঃখ আসলে আমরা কাঁদতে কাঁদতে লুটে পড়ি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের কোনো শেষ নেই। তার আদর্শতে গিয়ে আপনি যদি দেখেন তার দুঃখের কোনো শেষ নেই। ছোটোবেলায় বাবাকে হারিয়েছিল, ছোটোবেলায় মাকে হারিয়েছিল, তিনি ছিলেন এতিম। এরপরও তিনি থেমে থাকেননি, তার জীবনকে তিনি সামনের দিকে নিয়ে গেছেন। জীবনের সাথে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছেন, ইসলামকে আলোকিত করে সারা বিশ্বের মাঝে দিয়ে গেছেন। সেই ইসলামকে আমরা ধরে রাখতে পারছি না, কারণ আমরা এখন লোভে পড়ে গেছি। ওই জন্য চলুন আমরা সবাই লোভে যেন কেউ না পড়ি। লোভ আসে তবে অন্তর থেকে লোভ মুছে দিয়ে আমরা যেন প্রিয় নবীকে ভালোবাসতে পারি। প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীর আদর্শ দিয়ে যেন জীবন গড়ে তুলতে পারি। কিছুটা হলে যেন আমরা পারি, কিছুটা করলেও এই নবীর উসিলায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় বিপদ থেকে, ভুল থেকে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। এই প্রিয় নবীকে স্মরণ করুন। এই প্রিয় নবীর উসিলায় আপনি আমি হয়তো একদিন অনেক বিপদ থেকে পরকালে আমরা মুক্তি পেয়ে যাব। এই নবী আমাদের জন্য না, এই নবী শুধু সমস্ত জাতির জন্য। যে জাতি হোক এই নবীকে যারা স্মরণ করবে, এই নবীর উসিলা চাইবে, মনে মনে হলেও চাইবে এই নবীর উসিলা, সেই পরকালে অন্তত কিছুটা হলেও শাস্তি থেকে বাঁচতে পারবে। আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মুসলিম হিসেবে হয়তো আমি যতটুকু অবগত আছি ততটুকু বলেছি, এরপরও যদি কোনো ভুল থাকে আমায় ক্ষমা করে দিবেন। আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।